হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 147 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। লাভ ও ক্ষতি, এটাকে বলছে প্রফিট অ্যান্ড লস। আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম 19 নাম্বার, আজকে আমরা 20 নাম্বার থেকে করব। বলছে রবিন কাকু 36,000, ওকে, 36,000 টাকার চাল কিনলেন। তাহলে কত টাকার চাল কিনলেন? 36,000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ, মানে চালের যতগুলো চাল কিনলেন, কত কেজি বা কত কুইন্টাল চাল কিনেছেন সেটা কিন্তু দেওয়া নেই, শুধু টাকাটা দেওয়া আছে, সে চাল কিনেছেন এত টাকা। তিনি 1/3 অংশ, ওই চালের মধ্যে 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ, মানে চালের 2/5 অংশ সে কী করে 25% লাভে বিক্রি করলেন। অর্থাৎ তিনি একটা মুদিখানা হয়তো দোকান আছে তার, সে টোটাল এত টাকার চাল নিয়ে আসলো, 36,000 টাকার চাল নিয়ে আসলো, সেই চালের 1/3 অংশ ক্ষতিতে, 20% ক্ষতিতে, আর 2/5 অংশ সে 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে এখানে যেহেতু চালের পরিমাণটা দেওয়া নেই, তা আমরা কি করব, চালের পরিমাণটা ধরে নেব। আমরা লিখব যে ধরি চালের পরিমাণ দেওয়া নেই, তাহলে আমরা কতটুকু চাল সে কিনেছে, শুধু দামটা দেওয়া আছে। তাহলে আমরা লিখব, মনে করে মোট চালের পরিমাণ, মোট চালের পরিমাণ। ওকে, এখানে এক্স ধরবো না, কেন কি 1/3 অংশ, 2/5 অংশ, তাহলে এখানে আমরা টোটালটাকে 1 অংশ ধরলাম। ওকে, 1 অংশ, যেহেতু অংশর অঙ্ক, তাহলে 1 অংশ ধরেই করাটা বেটার হবে। তাহলে ধরি মোট চালের পরিমাণ 1 অংশ ধরলাম। ওকে, মোট চালের পরিমাণ 1 অংশ। তাহলে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখব, যে সুতরাং আমরা লিখব যে 1 অংশ চালের দাম কত? 36,000 টাকা। যেহেতু আমরা চাল যেহেতু জানি না কতটুকু কতটুকু চাল কিনেছেন, তাহলে আমরা 1 অংশ ধরেছি, তাহলে লিখব 1 অংশ চালের ক্রয় মূল্য। কিনেছেন কত, অর্থ কি? ক্রয় মূল্য। দেখো, কিনলেন এর মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ওকে, এই লাইনটা আমি রেখে দিলাম। তাহলে যেখানে কিনলেন আছে সেখানে আমি ক্রয় মূল্য লিখব। তাহলে 1 অংশ চালের ক্রয় মূল্য, 1 অংশ চালের ক্রয় মূল্য কত সেটা দেওয়া আছে 36,000 টাকা। 36,000 টাকা। ওকে, 1 অংশ চালের মূল্য হচ্ছে 36,000 টাকা। তাহলে এরকম কত অংশ চাল আছে দেখো, 1/3 অংশ। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হবে? 1/3 একের থেকে বড় ধরবো, তাহলে আমরা ঐকিক নিয়মে করলে 36,000 গুণ, যেহেতু এটা একের থেকে 1/3 বড়, তাহলে এটা গুণ হয়ে যাবে 1/3। ওকে, এটা ব্র্যাকেট নিয়ে আমরা টাকা লিখতে পারি। তাহলে কত বেরোচ্ছে? 3 দিয়ে যদি কাটি তাহলে 3 অক্ষ 3, 3 দিয়ে 6কে কাটলে পরে 3 দুগুণে 6, আর বাকি 3টে শূন্য, একের সাথে গুণ করলে পরে এটা 12,000ই হবে, 12,000 টাকা। ওকে, তাহলে এই লাইনটা আমার প্রয়োজন হবে যে 1/3 অংশ চালের ক্রয় মূল্য। তাহলে এখানে লিখে রাখি যে সুতরাং 1/3 অংশ চালের ক্রয় মূল্য আমরা পেলাম 12,000 টাকা। ওকে, এই লাইনটা কিন্তু আমার প্রয়োজন হবে। ঠিক একইভাবে আবার লিখব 1 অংশ চালের ক্রয় মূল্য 36,000 টাকা। আবার 1 অংশ চালের ক্রয় মূল্য 36,000 টাকা। তাহলে ঠিক একইভাবে দেখো পরবর্তী কত আছে, 2/5 অংশ। তাহলে আমরা লিখব 2/5 অংশ চালের ক্রয় মূল্য
36,000 তার সাথে কত গুণ হবে, 2/5 গুণ হবে এত টাকা। তাহলে কত পাবো, দেখো এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি আমরা, 5 5, ওকে 5 দিয়ে কাটলে পরে 5 7 35, এক পরে থাকলো 5 দুগুণে 10, বাকি দুটো শূন্য। তাহলে গুণ করলে পরে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, তাহলে গুণ করলে পরে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, বাকি এখানে দুটো শূন্য। তাহলে 14,000 কত আছে 400, ওকে এত টাকা, 14,400 টাকা। এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2/5 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 14,400 টাকা। ওকে, এরপরে আমরা কি করব, এই যে ক্রয় মূল্যটা আছে, এই যে 1/3 অংশের চালের ক্রয় মূল্য আর 2/5 অংশ চালের ক্রয় মূল্য দুটোই যোগ করব। ওকে, তাই লিখব যে সুতরাং 1/3 প্লাস 2/5, ওকে 2/5, কি লিখব 2/5 চালের, ওকে এত অংশ, ওকে এত অংশ চালের ক্রয় মূল্য, চালের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য দুটো যোগ হবে, অর্থাৎ 12,000 প্লাস এখন কত পেলাম 14,400 টাকা। ওকে, এত টাকা, এত অংশ যোগ এত অংশ মানে দুজনের যোগফল এত চালের ক্রয় মূল্য কত, এটাকে যদি আমরা লসাগু করে নিই 1/3 আর 2/5, ওকে এখানে ছোট করে নিই 1/3 প্লাস 2/5, তাহলে দেখো 3 আর 5-এ তো কোনো করে নামতেই পাই না, তাহলে আমরা কি করব, যেহেতু নামতেই পাচ্ছি না 3 আর 5 গুণ করব, 3 5 কত 15, 3 ঘরে নামতে পড়ো 3 5 15, আর 5 ঘরে নামতে পড়লে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 5 আর 3 যোগ করলে পরে 8 কত পাচ্ছি 15। ওকে, 3 ঘর নামতে পড়লে 3 5 15, 5 ঘর নামতে পড়লে 3 5 15, 5 5, 5 দুগুণে 10, 3 5 15, 3, 3কে 2 দিয়ে গুণ করলে পরে 3 দুগুণে 6, ওকে এটা 6 হবে, তাহলে 6 5 কত 11। আর একটু কারেক্ট করে নিচ্ছি, দেখো 3 ঘরে নামাতে পড়লে 3 5 15, 1 যেহেতু আছে এখানে 2 আছে, 5 ঘরে নামাতে পড়লে 3, তাহলে 3 পেলাম, 3 5 15, 3টা 2 এর সাথে গুণ করলে পরে 3 দুগুণে 6, 6 5 11/15। তাহলে দেখো এই জায়গাটায় আমরা লসাগু করে লিখব যে 11/15 অংশ চালের ক্রয় মূল্য, এটা যোগ করলে পরে কত হবে 12,000, আর 14,000 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, ওকে শূন্য, দুটো শূন্য লিখি 0 0, ওকে তারপরে 4 আর এখানকার শূন্য, অর্থাৎ 4ই হলো, তারপরে দেখো 4 2 যোগ করলে পরে 6 আর 2 মানে 26,400 টাকা। ওকে, এবার কি বলেছে দেখো, এবার এখানে বলেছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ, শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ। তাহলে বাকি অংশটা কি করে বের করব, আমরা টোটাল অংশ কত ধরেছি 1, তো সেখান থেকে আমরা এই 1/3 আর 1/3 আর 2/5-এর মোট অংশটা বিয়োগ করবো, তাহলে লিখব বাকি চালের ক্রয় মূল্য, সুতরাং বাকি চালের ক্রয় মূল্য কী করে বের করব, দেখো বাকি চালের ক্রয় মূল্য আমরা এভাবে বের করব যে ওকে আচ্ছা মোট পরিমাণ থেকে এটা বিয়োগ করব, তারপরে লিখব বাকি চালের ক্রয় মূল্য। আচ্ছা এই লাইনটা কেটে আমরা টোটাল থেকে মানে মোট এক অংশ থেকে আমরা এটা বিয়োগ করব, অর্থাৎ 11/15 এত অংশ, ওকে এত অংশ চালের
ওকে, এত অংশ চালের, বা এবার আমরা এটা করতে পারি যে বাকি চালের ক্রয় মূল্য, বা এটা না লিখে যদি আমরা লিখি যে বাকি চালের ক্রয় মূল্য, সেটা কত হবে? সেটা হচ্ছে 26,400। ওকে, এটা আমরা এক অংশ চালের ক্রয় মূল্য কত ছিল? এক অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 36,000। তাহলে এক অংশ যেহেতু দেখো এই একের জায়গায় আমরা লিখব কত? 36,000। 36,000 আর 11/15 জায়গায় কত বসাবো? 26,400। সেটা বিয়োগ করব 26,400 টাকা। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু লসাগু করে নিই, ওকে চলো এটা আমি এখানে করছি না, 1/11/15। তাহলে এটাকে লসাগু করলে কত পাবো? নিচে পাবো 15, এখানে 1, তাহলে 15কে 15, আর 15 কেটে গেলে পরে 11, তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে 4/15। ওকে, এটা একটু রাফটা দেখে নেবে, আর এখানে বসাবে 4/15 অংশ চালের, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বাকি চালের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 36,000 থেকে যদি আমরা 26,400 বিয়োগ করি, দেখো 36,000 থেকে আমরা 26,400 বিয়োগ করে নেব। 0 0 4 6 6 মিলে গেছে 0। ওকে, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1 হচ্ছে। 26,400, 36,400 থেকে 0 0, ও না, এটা 10 থেকে 4 বিয়োগ করলে, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, তাহলে কোথায় করি রাফটা? চলো এখানে করে নিচ্ছে যে 36,000 থেকে 26,400 বিয়োগ করব। 0 0, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, হাতের 1, এটা হয়ে যাবে 7, 7 থেকে 6 গুনবো, 7 থেকে 16, 7 8 9 10 11 12 13 14 15 16, 9, এখানে হাতের 1, তার মানে 3 হয়ে গেল, তাহলে 9,600 টাকা। ওকে, 9,600 টাকা। এটা কত? এটা হচ্ছে বাকি যে চালটা পড়ে থাকলো 4/15 অংশ চালের, বা বাকি চালের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে এই টাকাটা। ওকে, এটা কিন্তু ক্রয় মূল্য। এই লাইনটা আমার প্রয়োজন হবে। এবার পরে দেখো কি বলেছে, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে কি করেন? বিক্রি করলেন। তাই লিখব তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রির অর্থ। ওকে, লিখব তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রির অর্থ, ক্ষতিতে বিক্রির অর্থ। যে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য আছে, ওকে, তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা, এই পার্সেন্টেজ থেকে ধরবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে তাহলে কম হবে, 100 থেকে কত কম হবে? 20, অর্থাৎ 80 টাকা। আবার একইভাবে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য বেরোচ্ছে, তাহলে চলো আমি লিখে নিই, বিক্রয় মূল্য বেরোচ্ছে। ওকে, কত? 80/100 টাকা। এবার 1/3 অংশের ক্রয় মূল্য কোথায় আছে? দেখো 1/3 অংশের ক্রয় মূল্য এই যে এখানে লিখে রেখেছি, এটা কাজে লাগবে। যে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত? 12,000 টাকা। তাহলে 1/3 অংশের জায়গায় ক্রয় মূল্য জায়গায় আমরা কত লিখব? যে 12,000 টাকা বিক্রয় মূল্য, মানে 12,000 টাকা হলে, ওকে, ক্রয় মূল্য 12,000 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু বেরোচ্ছে 80, এখানে 100 গুণন 12,000 টাকা। ওকে,
কাটাকাটি করলে কত পাবো, এই শূন্য দুটো করে শূন্য কেটে দিই। ওকে, আর এখানে 8 কত 96, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য অর্থাৎ দুটো শূন্য, 9600 টাকা তার কি দাঁড়ালো, বিক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে দাঁড়ালো বিক্রয় মূল্য দাঁড়ালো 9600 টাকা। ওকে, ঠিক একইভাবে 2/5 অংশ 20% লাভে বিক্রি করেন, তাহলে লিখব 2/5 অংশ, যে আবার তিনি 2/5 অংশ 20% লাভে, এবার লাভ হয়েছে যে লাভে বিক্রির অর্থ, বিক্রির অর্থ এর মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু লাভ হয়েছে তাহলে 100 প্লাস কত হবে 25। ওকে, তাহলে যোগ করলে পরে 125 টাকা। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য বেরোচ্ছে কত হবে, 125/100 টাকা। ওকে, আর 2/5 অংশের ক্রয় মূল্য কোথায় আছে, দেখো 2/5 অংশের ক্রয় মূল্য এটা, সেটা কত 14,400 টাকা, তাহলে লিখব 14,400 টাকা ক্রয় মূল্য, 14,400 টাকা হলে বিক্রয় মূল্য 125, 100 গুণন 14,400 টাকা। দুটো করে শূন্য কেটে দিই, এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 125 সাথে 144 গুণ করব। ওকে, 125 আর 144, তাহলে 144 আর 125, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 21 22, 22-এর 2 হাতে 2, 5 10 11 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। ওকে, এবার এটা কাটবো, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, শূন্য, 8 2 10 শূন্য, হাতের 1, 8 4 12, 13 14 15 5, আচ্ছা এখানে 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 20 21 22-এর 2, হাতে থাকলো 2, 5 5 আর একে এখানে 6 হবে। ওকে, এটা হবে 6, আর এটা 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, বাকি ঠিক আছে, তাহলে 8 2 10 শূন্য, হাতের 1, তাহলে 8 4 12, 12 আর 6 18, ওকে, শূন্য, 8 2 10 শূন্য, হাতের 1, হাতের 1, তাহলে এটা কত 8 8 9, 9 6 15, 15 16 17 18, 4 অক্ষে 4, এখানে 4 অক্ষে 4, 1 অক্ষে 1, এখানে কত হলো, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 5 20 21 22-এর 2, হাতে থাকলো 2, 5 5 6 7, আচ্ছা এখানে আবার ভুল করেছি, এটা 7 হবে। ওকে, আর এখানে 4 দুগুণে 8, ওকে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, তাহলে 8 2 10 শূন্য, হাতের 1, তাহলে এটা কত ছিল 7, 8 7 15 16 16 17 18 19 20, 20-এর এখানে শূন্য, হাতে থাকলো 2, 4 2 6, 6 2 8, আর এখানে 1, তাহলে কত দাঁড়ালো 18, পরে 3টা শূন্য অর্থাৎ 18,000 টাকা। ওকে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। অঙ্কটা বেশ বড়। আবার এখানে কি বলেছে যে দেখো, বলেছে
যে এত অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হয়, তাহলে আমরা লিখব যে মোটের উপর 10% লাভের অর্থ মোটের উপর 10% লাভের অর্থ। ওকে, এটা মানে কি বোঝায়? মোটের উপর 10% লাভ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে তাহলে 100 প্লাস 10, 110 টাকা। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 বাই 100 টাকা। ওকে, আর যেহেতু মোটের উপর, দেখো মোটের উপর, তাহলে আমরা মোটের উপরে কত পেয়েছিলাম? সেটা কত? 36,000 টাকা। এক অংশ চালের ক্রয় মূল্য কত? 36,000 টাকা। এই 36,000 টাকা নিয়ে করব। ওকে, যে দেখো এক অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 36,000 টাকা। কেন? মোট টাকা তার কত ছিল? যে এত টাকায় তিনি চাল কিনেছেন, তাহলে এটা তার ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 36,000 টাকা হলে, তাহলে বেশি হবে 110 বাই 100 গুণন 36,000 টাকা। দুটো করে শূন্য যদি কেটে দিই তাহলে এখানে 36 সাথে মানে 110 এর সাথে গুণ হচ্ছে 360, একটা শূন্য আছে। এবার যদি গুণ করি, দেখো 36 আর 11, 36 আর 11 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? 6 অক্ষে 6, 3 অক্ষ 3, আবার 6 অক্ষ 6, 3 অক্ষে 3, তাহলে 6, 6 3 9, 3। ওকে, তাহলে 396, 396, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, অর্থাৎ দুটো শূন্য, তাহলে 39,600 টাকা। এটা কি বেরোলো? এটা কিন্তু তার বিক্রয় মূল্য বেরোলো, বিক্রয় মূল্য। ওকে, এরপরে কি বলেছে দেখো, বলেছে যে তিনি 1/3 অংশ ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। তাহলে আমরা এখান থেকে লিখব যে তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে, 25% ওকে লাভে বিক্রি করলে মোট বিক্রয় মূল্য কত হবে? দেখো যে এদের মোট বিক্রয় মূল্য। ওকে, তাহলে 1/3 অংশের ক্ষতিতে 2/5 অংশ 25%, এটা আমরা বের করেছিলাম। দেখো 1/3 অংশ 20% ক্ষতি, তার বিক্রয় মূল্য কত ছিল? এটা 9,600। তাহলে আমরা লিখব 9,600 প্লাস, যেহেতু মোট বের করছি, আর 2/5 অংশের এই বিক্রয় মূল্য কত? 18,000। তাহলে আমরা তার সাথে যোগ করব 18,000 টাকা। এটা যদি যোগ করি তাহলে কত পাবো? 18,000 18,000-এর সাথে আমরা যোগ করব 0,0,6,9, অর্থাৎ 9,600। তাহলে 0,0,6, 8 আর 16, 17, 7, হাতের 1, তাহলে কত? 27,600 টাকা। তাহলে 27,600 টাকা। ওকে, এটা হচ্ছে এদের দুজনের মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বাকি অংশের বিক্রয় মূল্য কত হবে? তাই লিখব যে সুতরাং বাকি, অর্থাৎ 1 থেকে, ওকে, আমরা 1 থেকে বিয়োগ করব এদের দুজনের যোগফল। ওকে, 1/3 আর 2/5,
এদের অলরেডি যোগ করেছি 1/3 আর 2/5, সেটা কত আসছে 11/15। ওকে, তাহলে 11/15। এটা আবার লসাগু করে আমরা কত পেয়েছি দেখো, এটাকে আমরা সরল করে কত পেয়েছি 4/15। তাহলে এগুলো আর করবো না, এগুলো করে দেওয়াই আছে 4/15। তাহলে আমরা লিখব যে এই বাকি, ওকে, যে এই অংশটা যে আছে, যে বাকি 4/15 অংশের বিক্রয় মূল্য, অংশের বিক্রয় মূল্য কত হবে। এক অংশের জন্য কত ছিল, প্রথমে দেখো শুরুর দিকে এক অংশ, না আচ্ছা এখানে আমরা এই কথাটা লিখবো না, এটা লেখার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট চলে আসবো বাকি 4/15 অংশের বিক্রয় মূল্য। ওকে, এই যে বাকি যে 4/15, এটা কোথায় লিখেছি, এটা অলরেডি লিখে দেওয়াই আছে। কোথায় গেল বাকি 4/15, এই যে বাকি 4/15 অংশ চালের ক্রয় মূল্য। ওকে, এখানে লিখে দেওয়া আছে 4/15। এবার আমরা কি করব, যে 4/15 অংশের বিক্রয় মূল্য আমরা একটু আগে বের করলাম, যে মোটের উপর, এই যে দেখো মোটের উপর 10% লাভ যখন হয়েছিল তার বিক্রয় মূল্য কত ছিল 39,600। তাহলে আমরা এখানে 39,600 থেকে, ওকে, 39,600 থেকে আমরা বিয়োগ করে নেব এখন যে বিক্রয় মূল্য আসলো, অর্থাৎ 27,600। 27,600, 39,600 থেকে 27,600, ওকে, 6টা দিনই 27,600 বিয়োগ করে, তাহলে 0 0 0, এটা 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত দাঁড়াচ্ছে 12,000। 12,000 টাকা হচ্ছে বাকি 4/5 অংশের বিক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা। ওকে, তাহলে আমরা লিখবো আরেকবার, যে সুতরাং বাকি 4/15 অংশের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 12,000 টাকা। ওকে, এবার আমরা কি করব, যে এবার এখান থেকে লাভটা বের করব, যে সুতরাং লাভ হয়, আমরা লাভের ক্ষেত্রে কি জানি, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, যে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত 12,000। ওকে, আর 4/5 অংশের ক্রয় মূল্য কোথায় আছে দেখো, 4/5 অংশের ক্রয় মূল্য, এই যে 4/5 অংশ চালের ক্রয় মূল্য, না এটা 11/4, এই যে 4/15 অংশের চালের ক্রয় মূল্য কত 9,600। ওকে, তাহলে আমরা বিয়োগ করব 9,600, 9,600, তাহলে 12,000 থেকে 9,600 যদি বিয়োগ করি, তাহলে 0 0, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, হাতের 1, এটা 10 হবে, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে পরে 2, তাহলে কত দাঁড়াচ্ছে 2,400, অর্থাৎ 2,400। এটা হচ্ছে লাভ। ওকে, তাহলে এটা কি লাভ হয়, তাহলে কত টাকার উপরে লাভ হয় সেটা যদি আমরা বের করি, যেহেতু শতকরা বের করতে বলেছে, দেখো বলেছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হয়। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য, ওকে, ক্রয় মূল্য 9,600, কেন কি 4/5 অংশের ক্রয় মূল্য কত দেখো, 4/15 অংশ চালের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্যের উপর বের করো 9,600, তাই লিখব 9,600 টাকা হলে লাভ হয় কত 2,400 টাকা। 2,400 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 2,400, নিচে হচ্ছে 96, 9,600 টাকা।
যেহেতু শতকরা বের করতে বলেছে, তো ক্রয় মূল্য 100 টাকা হলে বেশি হবে ইন্টু 100 গুণ। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো দুটো করে শূন্য কেটে দিই। ওকে, তাহলে পড়ে থাকলো 2 4 0 0, নিচে 9 6। ওকে, এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে 4 × 4 4 2 8। ওকে, 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, এক পড়ে থাকলো 4 4 16। ওকে, 4 দিয়ে কাটলে পরে 4 4 16, 4 দিয়ে কাটো 4 6 24, দুটো শূন্য। 6 দিয়ে কাটি 4 6 24, 6 দিয়ে কাটলে 6 × 6, দুটো শূন্য। 4 দিয়ে কাটি তাহলে কত পাবো, 4 2 8, 4 5 20, তাহলে কত, 25 টাকা। ওকে, তাহলে অ্যান্সার আমরা লিখব যে শতকরা, তাই লিখব সুতরাং শতকরা কত, 25, এখন যে বেরোলো পার্সেন্ট, যেহেতু শতকরা বের করছি, 25% হারে, 25% হারে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়, 10% লাভ হয়। ওকে, 10% লাভ হয় কেন, কি এখানে বলে দিয়েছে যে শতকরা কত লাভে, তাহলে শতকরা 25% লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 22-এ বাকি যে কোষে দেখে আছে সেই অঙ্কগুলো করব।